যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বললেন ইরান। যুদ্ধের সময় অনেক চেষ্টা করেও খামেনিকে হত্যা করতে পারেননি ইসরায়েল। বিষণ্ণ নয়, সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ বললেন ডক্টর ইউনূস। একশো স্কুলে সিনথেটিক পিচ বসানো হবে বললেন আসিফ মাহমুদ। এবং প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের দাপট। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রিকা খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই আলোচনায় বসতে চাচ্ছে কিনা তা মূল্যায়ন করছে তেহরান। এর আগে বুধবার ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটন তেহরান আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। সেই আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। ট্রাম্প আরও জানান, ওই সময় দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলেছে, ইরানের উপর হামলা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ক্ষমতা রোধ করার জন্য করা হয়েছে। অন্যদিকে ইরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ব্যবহারের জন্য। আরাঘচি বলেন, পারমাণবিক স্থাপনার ক্ষতি কম ছিল না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন বাস্তবতা খুঁজে বের করছে। গত 13 জুন ইরানের ওপর হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় দেশটির পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো হয় হামলা। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। ইরান ইসরায়েল যুদ্ধের 12 দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার চেষ্টা করেছিল ইসরায়েল, কিন্তু উপযুক্ত অপারেশনাল সুযোগ না পাওয়ায় সে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ একাধিক ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই বক্তব্য করেন। চ্যানেল 13-কে দেওয়া বক্তব্য কাটজ বলেন, খামেনি যদি আমাদের টার্গেটের মধ্যে থাকতেন, আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম। আমরা অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করতে, কিন্তু সেই সুযোগ পাইনি। একই ধরনের বক্তব্য তিনি চ্যানেল 12 ও কানেও দিয়েছেন। সেখানে তিনি আরও বলেন, ইসরায়েলের একটি প্রয়োগযোগ্য নীতি আছে, যারা আওতায় তারা আকাশপথে ইরানের উপর কর্তৃত্ব বজায় রাখছে ও প্রয়োজনে বিমান হামলার মাধ্যমে নিশ্চিত করছে যে তেহরান যেন পারমাণবিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি আবার শুরু না করতে পারে। কান চ্যানেলকে কাটজ জানান, ইসরায়েল যুদ্ধ করার সময় খামেনিকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু খামেনি গা ঢাকা দেন ও তার সেনা কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সমন্বিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটি। এই ষড়যন্ত্রের সঙ্গে তার নিজ দলের অনেকেই জড়িত বলে জানা যাচ্ছে। তবে এই ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পিটিআইয়ের অন্য নেতারা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর অভিযোগ করেছেন, গভর্নরের শাসন জারি ও ইমরান খানকে রাজনীতি থেকে ছিটকে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। তিনি এই ধরনের উদ্যোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। পিটিআইয়ের অভ্যন্তরে ভাঙন ধরনের ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেত্রী আজমা বুখারী ও তার মিত্রদের বিরুদ্ধে। কিন্তু আজমার দাবি, ইমরানকে তার নিজের বোন আলিমা খান ও দলের সদস্যরা কোণঠাসা করে ফেলেছেন। আলিমার সঙ্গে পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া ইউনিটও নাকি ইমরান খানের বিরুদ্ধে একই অভিযানে যুক্ত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত। তিনি বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবেলা করা। তার এ মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য 4 জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, এই বিশেষজ্ঞরা হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন, ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত, যদি তা পারস্পরিক উপকারে উপযোগী পরিবেশে হয়। 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাপানে টুইটার কিলার খেতাব পাওয়া দণ্ডপ্রাপ্তকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 9 জনকে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছিলেন টুইটার কিলার। সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে খুন হওয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল ওই খুনি। মার্কিন সম্প্রচার মাধ্যমটি বলেছে, সর্বশেষ 3 বছরের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করল জাপান। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা 34 বছর বয়সী তাকাহিরো শিরাইহিশি 2020 সালে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়। 9 জনকে হত্যার বিষয়টিকে জাপানে গণহত্যা হিসেবে আখ্যা দেওয়া হয়। এই ঘটনায় গোটা দেশটিতে আলোড়ন ফেলেছিল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীতে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে, অংশগ্রহণ করতে হবে সবাইকে, ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। তিনি বলেন, বিষণ্ণ বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। শুক্রবার সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। এই বছরের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন, সারা দেশের 100টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের ক্রিকেটকে আরও বিস্তৃত ও সহজপ্রাপ্য করে তুলবে। উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ক্রিকেট প্রেমী এই দেশের খেলাটির সার্বিক উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ। উপদেষ্টার পোস্টে আরও বলা হয়েছে, ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারা দেশে তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন ক্রীড়া উপদেষ্টা দেখেছিলেন তার শুরুটা এখানেই। উপদেষ্টার পোস্টে বলা হয়েছে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছরের আয়োজনে দেশের 4টি অঞ্চলের মিনি বিসিবি স্থাপনের ঘোষণা দেন বিসিবি। এই উদ্যোগের আওতায় ক্রিকেট পৌঁছে যাবে তৃণমূলে। পাইপলাইন হাতড়ে বেড়ানো থেকেও রেহাই মিলবে বাংলাদেশ ক্রিকেটের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। 2500 ফিট উপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসেছে। শুক্রবার সকালে বিমানের BG 584 ফ্লাইটে এই ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট 154 জন যাত্রী এবং 7 ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ আছেন। অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারের জুলাই গণ অভ্যুত্থানের 36 দিন উদযাপনের ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। শুক্রবার বেলা 11টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের মাধ্যম হচ্ছে নির্বাচন, কিন্তু ক্ষমতাসীনরা সবসময় নির্বাচন ছাড়া জোর করে তাদের ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে। পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে 69-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে 70-এ নির্বাচন আদায় করা সম্ভব হয়েছিল, কিন্তু তারা গণহত্যা চালিয়ে সে নির্বাচনের ফল বাস্তবায়ন করতে দেয়নি। ফলে অনিবার্য হয়েছে মুক্তিযুদ্ধ, যা দেশের মানচিত্র, পতাকা ও ভূখণ্ড নতুন করে নির্ধারণ করেছিল। মঞ্জু বলেন, 90-এর গণ আন্দোলনের পর 91-এর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, যা সংবিধানে নতুন করে অন্তর্ভুক্ত করতে হয়েছে। 90-এর 3 জোটের রূপরেখা ঘোষণা করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ সকল কিছু ধ্বংস করে দিয়ে গেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রোগ্রামটি সফল হয়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, বৃহস্পতিবার সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল ফাত্তা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল তরুণ সমাজের প্রতি এর নেতিবাচক প্রভাব ও মাদক বিরোধী সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব আরোপ করেন। দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন, ব্রেক দ্য সাইকেল, স্টপ অর্গানাইজড ক্রাইম প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণে ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা। স্বাগত বক্তব্য রাখেন আলী হায়দার ADDNC, সঞ্চালনা করেন সহকারী প্রসিকিউটর মাসুম আলম। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর অধীনস্থ বিশ্ববিদ্যালয় সমূহের প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ, কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সাভার প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার আবু হুরায়রা ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার। এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। বলিউড অভিনেতা আমির খানের সিতারে জামিন পার সিনেমাটি 21 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির খান ও জেনেলিয়া ডিসুজা। তারে জামিন পারের মতো আমিরের সিতারা জামিন পার গল্প মন জয় করেছে সিনেমা প্রেমীদের। এই সিনেমায় আমিরের অসাধারণ অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। সিতারা জামিন পার সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়াচ্ছে। সঙ্গে বক্স অফিসও হিট হয়েছে আমির খানের নতুন সিনেমাটি। সপ্তম দিনে আবারও দারুণ আয় করেছে নির্মাতা RS প্রসন্নর সিনেমা। জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কত আয় হয়েছে।
সিতারা জামিন পারের গল্পে যেমন হাসি লুকিয়ে আছে, তেমনই আছে দুঃখ, যা আপনাকে হাসানোর পাশাপাশি কাঁদাবে। এটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা। হল ফ্লোর দর্শকরা সিনেমার প্রশংসায় ভাসাচ্ছেন। সিতারা জামিন পার প্রথম দিনে 10.7 কোটি রুপি দিয়ে আয়ের সূচনা করেছিল। এবার সিনেমাটি বুধবারের আয় জানা গেছে। স্যাকনিলকের প্রাথমিক প্রতিবেদন বলছে, সিতারা জামিন পার সপ্তম দিনে ভারতের বক্স অফিসে আয় করেছে 6.75 কোটি রুপি, যা সপ্তাহের মাঝের দিন হিসেবে মোটেই খারাপ নয়। এর মোট সংগ্রহ এখন 89.15 কোটি রুপিতে পৌঁছেছে। শুক্র, শনি, রোববারে সিনেমার সংগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রয়াত হলিউড আইকন মেরিলিন মনরো, অনেকেই তাকে রূপালী পর্দার রানী বলে সম্মানিত করেন। তার 100তম জন্মদিন সামনে রেখে শুরু হয়েছে এক বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজন। গত 1 জুন ছিল তার 99তম জন্মবার্ষিকী। সেটি তেমন আলোচনায় না এলেও আসন্ন শতবর্ষ পালনের প্রস্তুতি এখন থেকেই রং ছড়াতে শুরু করেছে। এই বিশেষ উপলক্ষে প্রকাশ পেয়েছে প্যান্টন মেরিলিন মনরো কালার প্যালেট। সেখানে থাকছে তার জীবন ও পরিচয়ের নানা দিককে তুলে ধরার ছায়ারং। এরই মধ্যে রয়েছে স্টার হোয়াইট, হাই রিস্ক রেড, পিচ বার্ড, হট পিঙ্ক ও ডাইনেস্টি পিঙ্কের মতো নাম। 2011 সালে মেরিলিন মনরোর নাম ও ছবির মালিকানা কিনে নেওয়া অথেন্টিক ব্র্যান্ডস গ্রুপ জানিয়েছে, এই রং প্যালেট ব্যবহার করে পোশাক, গহনা, জুতা, প্যাকেজিং সহ নানা পণ্য নতুন নকশা আনবে তারা। এতে যোগ দেবে ইতিমধ্যে যুক্ত থাকা বিখ্যাত ব্র্যান্ডগুলোর পাশাপাশি নতুন আরও সহযোগী। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। কলম্বো টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনের দাপটে বোলিং করেছে বাংলাদেশ। এই সেশনে শ্রীলঙ্কার 4 উইকেটের পতন ঘটিয়েছে সফরকারী দলের বোলাররা। এই সেশনে 25 ওভার ব্যাট করে 4 উইকেটের বিনিময়ে 111 রান তুলেছে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে লঙ্কানদের মোট সংগ্রহ 103 ওভারে খেলা শেষে 6 উইকেটে 401 রান। প্রথম ইনিংস স্বাগতিকদের লিড এখন 154 রানের। আর শুক্রবার 2 উইকেটে 290 রান নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা। 15 রান যোগ করতে প্রথম দিনের উইকেট হারায় স্বাগতিকরা। অর্থাৎ প্রথম ইনিংসে দলীয় 305 রানের উইকেট তৃতীয় উইকেটে হারায় ধনঞ্জয় ডি সিলভার দল। দিনের ষষ্ঠ দিন আর ইনিংসের 84তম ওভারে প্রথম বলে নিশাঙ্কাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার তাইজুল। 254 বলে 158 রান করে প্যাভিলিয়নে ফেরত যান লঙ্কান ওপেনার। তাইজুলের বলের সামনে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা, কিন্তু ব্যাটে বলে ভালো সংযোগ না ঘটায় ধরা পড়েন শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং করা বিজয়ের হাতে। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার ধনঞ্জয় ডি সিলভাকেও সাজঘরের পথ দেখান তাইজুল। ইনিংসের 86তম ওভারে পঞ্চম বলে ডি সিলভাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার সরাসরি আঙুল তুলে দিল, রিভিউ দেন লঙ্কান অধিনায়ক। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বললেন ইরান। যুদ্ধের সময় অনেক চেষ্টা করেও খামেনিকে হত্যা করতে পারেননি ইসরায়েল। বিষণ্ণ নয়, সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ, বললেন ডক্টর ইউনূস। একশো স্কুলে সিনথেটিক পিচ বসানো হবে, বললেন আসিফ মাহমুদ। এবং প্রথম সেশনে বাংলাদেশ বোলারদের দাপট। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।